এক্স কে নাকি আমাকে কল করে বলতে হবে আমি ফিরে আসতে চাই। আমরা কি আবার রিলেশনে আসতে পারি? আমি একা, সেই মুহূর্তে আমার ধরো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, বয়ফ্রেন্ডের ফেস রিভিল করব, বয়ফ্রেন্ডের নাম বলবো, ওর বাড়ি কোথায় সব কিছু রিভিল করব। রাধে রাধে সবাইকে, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা বকাটে। তো ফাইনালি কিন্তু 10K স্পেশাল, আমার 10K সাবস্ক্রাইবার স্পেশাল যে Q&A ভিডিও আনার কথা ছিল সেটা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আমি তো কমিউনিটি পোস্টে আমি বলেই দিয়েছিলাম যে তোমরা যে কোনো কিছু ট্রুথ দাও বা ডেয়ার দাও, তোমাদের ইচ্ছে খুশি আমি প্রত্যেকটা কমপ্লিট করার চেষ্টা করব। আর আমি বলেই দিয়েছিলাম একটু ফানি টাইপসের কিছু দিও, তাহলে আমারও একটু করতে মজা লাগবে, একটু জোশ লাগবে। তো ফাইনালি কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ট্রুথ অ্যান্ড ডেয়ারের ভিডিও। তো চলো একটা একটা করে তোমাদের সমস্ত ট্রুথগুলোর অ্যান্সার দেবো। আর হ্যাঁ, এক একটা করে ট্রুথ কমপ্লিট করব, তার সাথে এক একটা করে ডেয়ারও দেখাবো তোমাদেরকে। এত ফানি টাইপের তোমরা কোয়েশ্চেন করেছো আর ফানি টাইপের ডেয়ারও দিয়েছে, আমারও বেশ ভালো লাগছে, চ্যালেঞ্জিং লাগছে। ট্রুথ হচ্ছে বাদল সাহা বলে একজন ট্রুথ দিয়েছে আমাকে। আমার দুটো কোয়েশ্চেন, তুমি কি সত্যি স্কুল লাইফে তুমি কি সত্যি স্কুল লাইফ ও কলেজ লাইফের টপার? না, একদমই আমি টপার না, কোনো সময়ই টপার ছিলাম না। তবে আমার ভেতর থেকে মনে হয় যে হ্যাঁ, এইগুলো গাইডলাইন সবার থাকাটা জরুরি, যেহেতু আমি এখন একটা কলেজ স্টুডেন্ট। তো স্কুল লাইফে কোন কোন জিনিসগুলো করলে বেটার হয় সেটা আমি আশা করি তোমাদেরকে একটু নলেজ দিতে পারি, তার জন্যই কিছু কিছু নলেজ দিই। তবে আমি কোনো টপার নই। তোমার কি বিএফ আছে? প্লিজ কোয়েশ্চেনটা নিও। আচ্ছা, একদম ভিডিও শেষে আমার বয়ফ্রেন্ডের ফেস রিভিল করব, বয়ফ্রেন্ডের নাম বলবো, ওর বাড়ি কোথায় সব কিছু রিভিল করব। তো বয়ফ্রেন্ডের ডিসকাসটা আমি লাস্টে করবো। যদিও বয়ফ্রেন্ড নিয়ে প্রচুর তোমাদের কোয়েশ্চেন, তোমার বয়ফ্রেন্ডের নাম কি, বয়ফ্রেন্ডের ছবি দেখাও, বয়ফ্রেন্ডের বাড়ি কোথায়, বয়ফ্রেন্ডের ভয়েস শোনাও, তো সব কিছু করবো একদম ভিডিও শেষে। সমু পাত্র আমাকে ট্রুথ দিয়েছে, আবার ডেয়ারও দিয়েছে। কেমন আছো দিদি তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের জন্যই ভালো আছি বেসিক্যালি। সারাদিন বাড়ি ক্লিনিং, তোমার বাড়ি কোথায়, কিসে পড়ো? আচ্ছা, সারাদিন বাড়ি ক্লিনিং, এটা আই থিঙ্ক ও ডেয়ার দিয়েছে, অবশ্যই আমি করব এই ডেয়ারটা। আর তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে, তোমরা বনগাঁ আই থিঙ্ক চেনো, না চিনলেও গুগলে সার্চ করে দেখে নিও। বনগাঁ জংশন এই স্টেশনের কাছাকাছি আমার বাড়ি। তো নামটা নিও প্লিজ প্লিজ। শ্রাবণী, ও সরি, সৌমি পাত্র না ওর নাম হচ্ছে শ্রাবণী, লাভ ফ্রম হাওড়া। তা হাওড়ার বাসিন্দা যখন, তুমি নিশ্চয়ই বনগাঁ নামটা জানো। আমার বাড়ি হচ্ছে বনগাঁ, আর তুমি তো একদমই কাছাকাছি থাকো আমার থেকে, খুব একটা বেশি দূরে নয়। তো নেক্সট ট্রুথ হচ্ছে কৌশালীর তরফ থেকে, তোমার বিএফ এর নাম কি? বললাম তো, পরে বলবো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা। আর কোন খাবার সবচেয়ে ভালো লাগে? দেখো, আমি সত্যি কথা বলতে ননভেজ খাবার খেতে ভীষণ ভালোবাসি, ননভেজের প্রতি আমার আলাদাই টান। ভেজ আমি একদম খেতে পারি না। সারা সপ্তাহের মধ্যে স্যাটারডেতে আমাদের বাড়িতে নিরামিষ হয়, তাও যেন আমার মনে হয় এই দিনটা মানে ভীষণ অনেক দিন যাবৎ যেন রয়েছে এরকম মনে হয়। মানে আমি মোট কথা আমার ননভেজ হলেই হলো। তবে মাটন আর বিরিয়ানি এখন অতটা ভালো লাগে না। মোমো এই দুটো ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভীষণ। একদিন নিমন্ত্রণ করে কেউ আমাকে খাইও, আমি কিন্তু ভীষণ নির্লজ্জ, আমি চলে যাব, আমার কোনো ব্যাপার নেই। আর নেক্সট ডেয়ার হচ্ছে নিরঞ্জন কার আমাকে দিয়েছে ডেয়ার, দিদি হোম ট্যুর দাও। আমি কিন্তু বলেছি আমার চ্যানেলে যদি তোমরা 50K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে অবশ্যই আমি হোম ট্যুর আনবো। তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, দেরি কেন করছো? আমার নিজের পার্সোনাল রুমটা দেখার ইচ্ছা, মানে আমার রুম ট্যুর দেখার ইচ্ছা, তাদের জন্য আজকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি। তোমরা আমার ভিডিওতে যদি 500টা লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি আমার রুম ট্যুর নিয়ে আসবো। যেই দিনই তোমরা 500টা লাইক কমপ্লিট করে দেবে, পরের দিনই দেখবে আমি আমার রুম ট্যুরটা নিয়ে চলে এসেছি। তো তাড়াতাড়ি তোমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করো। আমি যেমন তোমাদের চ্যালেঞ্জ কমপ্লিট করছি, তোমরাও আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাও। আমি জানি তোমরা প্রত্যেকে আমার ভিডিওতে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো নেক্সট ট্রুথে যাওয়া যাক। তারপরে ট্রুথ হচ্ছে, দিদি আমার নাম তুমি কোনো ভিডিওতে নাও না, এবার কিন্তু নিতে হবে। আমার নাম রাফিকা। রাফিকা, তোমার নাম আমি নিয়ে নিলাম, খুব সুন্দর একটা নাম। তো
তো থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তুমি তো কোনো ট্রুথও দাওনি, ডেয়ারও দাওনি, তার জন্য তোমার নামটা জাস্ট নিতে বলেছো, নামটাই নিলাম। তো নেক্সট ডেয়ারটা ভীষণ পরিমাণে ভয়ানক একটা ডেয়ার। এক্সকে নাকি আমাকে কল করে বলতে হবে আমি ফিরে আসতে চাই। মানে এটা কোনো ডেয়ার? আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আবার ওকে আমাকে কল করতে হবে, কল করে আবার এই কথাটা বলতে হবে। যদি এরকম বলতে যে না একটু কিছু বাজে কথা শুনিয়ে দাও তাহলে শুনিয়ে দিতাম, কিন্তু ফিরে আসতে চাই এই কথাটা বলতে হবে। ঠিক আছে, তোমাদের জন্য সেটাই আমি করছি। তাহলে চলো তাহলে নাম্বারটা ডায়াল করি। আমি তো অলরেডি নাম্বারটা ডিলিট করে দিয়েছি, ডায়াল করে নি আগে। চলো চলো এবার ফোন করি। হাই রাম, ফোন করে যদি উল্টো পাল্টা কিছু বলে দেয়, আমি কিন্তু দায়ী না, তোমরা দায়ী, বলে দিলাম কিন্তু। চলো ফোন করি। কি যে বলবো বুঝতে পারছি না, তারপর আবার যদি কপিরাইট করে যায় মিউজিকের জন্য, ও দায়ী একদম। তিনি এখন উত্তর দিতে পারছেন না। পোপাট হয়ে গেল একদম, আমার পোপাট হয়ে গেল। আর একবার ট্রাই করবো, যদি ফোনটা তোলে ভালো, নাহলে আমি কিন্তু আর করতে পারবো না। পরে যদি কল ব্যাক করে তাহলে তোমাদেরকে ভিডিওতে শুনিয়ে দেবো। চলো আরেকবার ট্রাই করি। উঠছে না কেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস আমার কথা? রেসপন্স কেন করছে না? বলছি অনেকদিন পরে ফোন করলাম, তা তুই ফোন ধরলি ভালো কথা, কিন্তু কথা বলছিস না কেন? কি হলো? দেখ শোন, অনেক তো ঝামেলা ঝঞ্ঝাট হলো, ঠিক আছে ওসব ভুলে যা। আমরা কি আবার রিলেশনে আসতে পারি? কি মনে হয়? আমরা তো অনেক তো ঝামেলা করলাম, ঠিক আছে, এখন মনে হলো যে না এগুলো ঠিক না। তো তোর কি মনে হয় একটু বল কিছু। বল। পাগল হয়ে গেছো তুমি? প্রেম করার শব্দে গেছো? হ্যাঁ, কোনোদিন প্রেম করলি না, কেউ পাত্তা দিল না তোকে, ফোন করে সব বলছিস? তাই বলে তুই এরকম বলবি? তোকে রিভিল কর। একটা ছেলে তোকে কলেজ লাইফে পাত্তা দিল না, আর তুই আমাকে এখন বলছিস ফিরে আসার কথা? হ্যাঁ, লজ্জা লাগা উচিত। কি করবো বল, এক্স কে এখন ফোন করতে বলেছে। এখন এক্স আমি কোথায় খুঁজে পাবো? এখন বাজারে কি আমি কিনতে যাবো এক্স? বল। এখন বান্ধবী বলে দে ভালো করে, আমি জীবনে প্রেম করিনি, অনেক করতে চেয়েছি, কোনো ছেলে আমাকে পাত্তা দেয়নি। তারপর সোহানি আমাকে প্রচুর পরিমাণে কমেন্ট করে, প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে, বলতে পারো আমার ভীষণই কাছের একটা সাবস্ক্রাইবার, তার জন্য ওর নামটা নিলাম। বাট ও সেরকম কোনো ট্রুথও দেয়নি, ডেয়ারও দিইনি, জাস্ট বলেছে নামটা নিতে। দিদি আমার নামটা নিও, আমার নাম সোহানি। সোহানি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। দীপা দে, দিদি তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে রয়েছে হচ্ছে আমার বাবা মা, আমার বাড়িতে রয়েছে হচ্ছে আমার বাবা মা, আমার দাদা বৌদি ভাইপো আর আমি। বলতে পারো একটা বিশাল, বলতে পারো একটা বড়ই ফ্যামিলি। তারপর ট্রুথ দিয়েছে তুমি কি অনার্স নিয়ে পড়ছো? না, আমি অনার্স নিয়ে নিই, আমি পাশে পড়ছি, বিকজ আমি আইটিআই করছি, ডিপ্লোমা করছি, এর জন্য আমি জাস্ট পাশে করছি, কোনো অনার্স টনার্স নিই। তোমার বয়ফ্রেন্ডের নাম কি? বলবো তো বললাম পরে, এখন না। এক ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হবে, অনেকক্ষণ ধরে এখানে ভিডিও করছি। তো চলো আরেকটা ব্যাকগ্রাউন্ডে যাওয়া যাক। বাপ, উপরে এতটা গরম লাগছিল ছাদের মধ্যে, যার জন্য নিচে চলে এসেছি। তো সঞ্চিতা, তো ও আমাকে ট্রুথ জিজ্ঞেস করেছে যে তুমি মাধ্যমিকে এইচএস এ কত মার্কস পেয়েছিলে, প্লিজ প্লিজ প্লিজ
কোয়েশ্চেনটা নিও, আমার নাম নিও। সঞ্চিতা, তোমার নামটা নিলাম, থ্যাংক ইউ। তুমিও অনেক প্রচুর দেখি আমার ভিডিওতে কমেন্ট করো, তার জন্য প্রচুর প্রচুর থ্যাংক ইউ, লাভ ফ্রম মি। আর এইচএস আর মাধ্যমিকে কত নাম্বার পেয়েছি সেটা তো বলেই দিয়েছি। যদি এই ভিডিওতে 500টা লাইক কমপ্লিট করে দাও, পুরো আমি রেজাল্টটা তোমাদের সামনে এনে দেখাবো। তারপর হচ্ছে ট্রুথ দিয়েছে নেভার 2413। আই থিঙ্ক এটা তো নাম অবভিয়াসলি হবে না, কি নাম জানি না। তবে সে আমাকে ট্রুথ দিয়েছে, দিদি তুমি তো ইউটিউব থেকে পেমেন্ট পাও তাই না? না, এখনো সেইভাবে কি আমি এখনো পেমেন্ট পাইনি ইউটিউব থেকে। যদিও আমার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে, $1 $2 করে একটু একটু করে জমছে, তবে এখনো আমি পেমেন্ট পাইনি। পেলে অবশ্যই তোমাদেরকে জানাবো সেটা। আচ্ছা, তারপর মোহনা প্রামাণিক বলে আমাকে একজন কিউট সাবস্ক্রাইবার কমেন্ট করছে, কংগ্রাচুলেশনস দিদি ভাই, থ্যাংক ইউ। আমি তোমার সব ভিডিও দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। তোমার কাছে আমার অনেকগুলো কোয়েশ্চেন আছে, বলে ফেলো বলে ফেলো। তোমার কি বয়ফ্রেন্ড আছে? এই তো কোয়েশ্চেন করে ফেললে এমন একটা। আর যদি থাকে তাহলে তার নামটা বলো প্লিজ। তোমার ফেভারিট হিরো আর হিরোইন কি? হ্যাঁ, তো বয়ফ্রেন্ডের ব্যাপারটা পরে বলছি। আর তোমার ফেভারিট হিরো আর হিরোইন কে, এটার অ্যান্সারটা আমি সত্যি কথা বলতে বড় হয়ে এখনো সেরকম কোনো মুভি টুভি দেখি না, ওই জন্য আমার সেরকম কোনো যে এ আমার ফেভারিট হিরো, এ আমার ফেভারিট হিরোইন এরকম কেউ নেই। তবে যখন ছোট ছিলাম, মানে ক্লাস 4-5-এ পড়তাম, তখন আমার ফেভারিট কি মানে ভীষণ ভালো লাগতো দেখে হিরো আর কি দেব। বাংলা কথা বলছি, বাংলা সিনেমার কথা বলছি, হিন্দি আমি সেরকম একটা দেখি না, এখন দেখি বাট সেরকম কিছু নেই। আর তবে বাংলা কমিউনিটিতে বলতে গেলে দেব হচ্ছে আমার ফেভারিট হিরো, আর কোয়েল হচ্ছে ফেভারিট হিরোইন। মানে ওদের দুটোর জুড়ির কোনো যদি মুভি রিলিজ হতো আমি দেখতাম, এত ভালো লাগতো। কিন্তু জানো না, যদি দেবের সাথে শুভশ্রী বা শ্রাবন্তী এরা কোনো যদি মুভি করতো বা গান দেখতে না, আগে ছোটবেলায় সঙ্গীত বাংলায় রিলিজ হতো কোনো মুভি আর কি, বেরোনোর আগে গানটাকে প্রমোট করতো, তখন দেখতাম যে সঙ্গীত বাংলায় যদি দেবের সাথে অন্য কোনো নায়িকা দেখতাম না, ভীষণ রাগ হতো, জানো মনে হতো আমি ওখানে রয়েছি। মানে আমি কোয়েল আর দেবকে সবসময় একসাথে দেখতে ভালোবাসতাম। এই হচ্ছে আমার ফেভারিট হিরো হিরোইন। তো অঙ্কুর পাল আমাকে 4টে কোয়েশ্চেন দিয়েছে। আমার তোমার জন্য 4টে কোয়েশ্চেন আছে, প্লিজ অ্যান্সার দিও। অবশ্যই দেবো, প্লিজ বলার কি আছে। তুমি মাধ্যমিক এক্সামে টোটাল কত নাম্বার পেয়েছিলে? বলে দিয়েছি, ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, তবে কত মার্কস সেটা এখন বলবো না, চ্যালেঞ্জটা তো দিয়ে দিয়েছি। তুমি কি কখনো কোনো সাবজেক্টে ফেল করেছিলে? দেখো, এইটা আমি নিজের ওপর প্রাউড ফিল করি যে আজও পর্যন্ত আমি কোনো সাবজেক্টে ব্যাক পাইনি বা সাপ্লি খাইনি। এখনো পর্যন্ত কলেজে আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই ছিল যারা সাপ্লি খেয়েছে, সেটা ক্লিয়ার করার জন্য এখনো পড়ছে। তবে ভাগ্যবশত জানি না কি বলবো, এখনো পর্যন্ত সাপ্লি খাইনি, আর কোনো ক্লাসেও আমি ফেল করিনি, একেবারে ভালোভাবে ক্লিয়ার করে গেছি, যার জন্য স্কলারশিপটাও ভালোভাবে পেয়েছি। তো তোমরাও চেষ্টা করবে অন্ততপক্ষে পাস মার্ক, মানে ভালো নাম্বারটা তোলার না হলেও পাস মার্কটা তোলার, যাতে অন্ততপক্ষে তোমরা স্কলারশিপটা পাও আর সেমিস্টারটা ক্লিয়ার হয়ে যায়। তুমি কেন টাইম মতো সবসময় ভিডিও দাও না? সরি, অ্যাকচুয়ালি টাইম মতন দেওয়া হয় না। প্রথম কথা যে আমার রিং লাইটটা পুরোপুরি ভেঙে গেছে, যার জন্য এখানে ওখানে ভালো করে ভিডিও করতে পারি না। আর দ্বিতীয় কথা, সামনে পুজো ছিল, পুজোর মধ্যেও কোনো ভিডিও করতে পারিনি। আর জানি এগুলো একটু অজুহাত হয়ে যাচ্ছে, তবে আমি রেগুলার এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা তো কোনো টপিকের মানে কমেন্টই করো না, তোমরা খালি কমেন্ট করো মর্নিং টু নাইট রুটিন দাও, মর্নিং টু নাইট রুটিন। একই ভিডিও কতবার দেওয়া যায় বলো? তোমরা একটু ইউনিক কিছু কমেন্ট করো, তাহলে আমারও বেশ ভালো লাগবে নতুন ধরনের কোনো ভিডিও করতে। আই থিঙ্ক চিরশ্রী ওর নাম। হাই দিদি, তোমার ভিডিওগুলো সত্যিই ভালো লাগে অ্যান্ড কংগ্রাচুলেশনস ফর 10K সাবস্ক্রাইবার্স, থ্যাংক ইউ। তোমাদের দৌলতেই হয়েছে। তোমার জন্য আমি ট্রুথ অ্যান্ড ডেয়ার দুটোই রাখলাম। বাবা, তুমি তো ভীষণ বুদ্ধিমান। তো ট্রুথটা হচ্ছে, হোয়াট ইজ ইউর বিগেস্ট ফিয়ার? সব থেকে ভয় কিসে তোমার? ভয় বলতে এখনো তো সেরকম কিছু মনে পড়ছে না যে কিসে ভয়। এখন যেহেতু একটু বড় হয়েছি বুঝি, তবে ছোটবেলায় যেমন বাবা মার প্রতি একটা ভয় ছিল, এখনো আছে, নেই তা না। কিন্তু সেই বিগেস্ট ফিয়ার, বিগেস্ট বলতে গেলে সেরকম ফিয়ার এখন আমার একটা ভয় লাগে। ধরো আমার এই জিনিসটা হয় যে রাত্রিবেলায় ধরো আমার বাড়িতে কেউ নেই, আমি একা, সেই মুহূর্তে আমার ধরো
বাইরে দিয়ে কেউ খটখট করে আওয়াজ করছে, তাহলে সেই মুহূর্তে আমার অবস্থাটা কি হবে এটা ভেবে আমার ভীষণ ভয় লাগে। এছাড়া বিগেস্ট ফিয়ার সেরকম কিছু নেই। ভূতের ভয় পাই বলে না, তবে আমি মানুষের ভয় পাই, কারণ বর্তমানে যে অবস্থা, যে হারে আমাদের প্রোটেকশনের অভাব, তার জন্য সেটারই ভয় পাই। তাছাড়া এক্সট্রা আমার নেগেটিভ এনার্জির প্রতি অতটা বিশ্বাস না, থাক বলবো না, মানুষ কখন কি পরিবর্তন হয়ে যায় বলা যায় না। Go into the bathroom alone and say Bloody Mary 3 times in the mirror with the light off. মানে এখনই বলতে গেছিলাম, বিগেস্ট ফিয়ারটা পড়লাম সবে মাত্র, আর ফিয়ারটা সেরকমই দিয়ে দিল। ঠিক আছে, দেখি পারি কি পারি না, চলো দেখে নাও। তোমাদেরকে সবার আগে দেখাই, একদম বাজে 12টা 5। বিশ্বাস না হলে তোমাদেরকে ফোনেও দেখাচ্ছি, এখন পুরো রাত 12টা 5 বাজে। ভাই মা দেখো ঘুমিয়ে পড়েছে এদিকে, দেখো ফোকাস নিচ্ছে না কেন। 12টা 7, 15ই অক্টোবর, বুঝতেই পারছো রাত 12টা বাজে। আর এখন আমি মানে শুয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি ব্লাডি ম্যারি চ্যালেঞ্জ করবো। চলো দেখাই এবার। তো বাথরুমে রয়েছি এখন, দেখে নাও চারপাশে পিছনে কিসের ছায়া, আমি ভয় পেয়ে গেছিলাম। তো বলেছিলে আয়নার সামনে বলতে, তো এই হচ্ছে আয়না আর এই হচ্ছে ক্যান্ডেল। চলো স্টার্ট করি। এটা আওয়াজ হচ্ছে, ফার্স্ট টাইম আমি এরকম একটা ভুল করতে করবো, জীবনেও আমি আজ অব্দি করিনি এরকম। একটা আওয়াজ হচ্ছে ক্রিপি টাইপের। তো চলো আমি শুরু করছি। ফার্স্টে 3 বার ব্লাডি ম্যারি বলবো, যদি কোনো কিছু সেরকম না মনে হয়, আওয়াজ না পাই, তাহলে 5 বার বলবো, তারপর 7 বার। গুগলে আমি সার্চ করে দেখেছিলাম যে 1 থেকে 100 বার যদি বলা হয়, তাহলে ব্লাডি ম্যারির ছায়া কিন্তু এই আয়নায় আমি দেখতে পাবো। তো ব্লাডি ম্যারি কিন্তু ভীষণই ভয়ঙ্কর, যে কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। তো দেখা যাক, চলো স্টার্ট করি। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। তিনবারই তো কিছুই এখনো দেখলাম না সেরকম। চলো তাহলে এবার 5 বার ট্রাই করে দেখি। কি সুন্দর তো হচ্ছে কথা। ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি, ব্লাডি ম্যারি। কোনো রেসপন্স কিন্তু এখনো পর্যন্ত অনেস্টলি বলছি পাইনি। 7 বার ট্রাই করে দেখি, যদি না হয় তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবে। ব্লাডি ম্যারি, 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 ব্লাডি ম্যারি।
ভাই সাহাব, লাইটটা ফেলে যাচ্ছে, ক্যান্ডেল বন্ধ হয়ে গেছে গাইজ। আমি তো তোমরা ফার্স্ট পার্টে তো দেখতেই পেলে প্রচুর ক্রিপি ডিয়ার, তার সাথে ফানি কিন্তু প্রচুর ডিয়ার করেছি। তো এখনও অনেকের কমেন্ট বাকি ছিল, তো সেকেন্ড পার্ট যদি তোমরা দেখতে চাও তাহলে পার্ট 2 বলে কমেন্ট করো, তাহলে অবশ্যই পার্ট 2 নিয়ে আসবো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু বাথরুমে চলে এসেছি, হাসি পাচ্ছে কেন আমি জানি না।